খাস লোক হেলাল উদ্দিন, যাকে আপনারা উপবিশ্বাস ভক্তরা অনেকেই চিনেন, হয়তো চিনবেন। হেলাল উদ্দিনের একটা চ্যাটিং গ্রুপের চ্যাট ফেসবুকে প্রচুর ভাইরাল হয়, যাকে কিনা ইদানিংকালে বেশিরভাগ গৌতম শাহ এবং বুবলির সাথে তাদের জুতো টানতে এবং তাদের ব্যাগ তাদের পিছন পিছন ঘুরতে প্রচুর দেখা যায়। ইদানিং হেলাল উদ্দিন অপবিশ্বাসকে কটাক্ষ করে খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করে, একদম খুঁচিয়ে খুঁচিয়ে আজে বাজে মন্তব্য করে প্রতিটা ভিডিওতে। সে বুবলি ভক্ত, ভালো কথা, ঠিক আছে, কিন্তু এবার দেখেন অপবিশ্বাসের সিনেমাকে যেন থামাই দেওয়া যায়, অপবিশ্বাসের সিনেমা যেন পাবলিকের কাছে না পৌঁছে। এইটা নাকি বুবলি নাকি আসলে প্রেগনেন্ট না, এইটা নিয়ে অপবিশ্বাসের প্রেগনেন্টের নাটক করতেছে বুবলি, এইটা নিয়ে যেন অপবিশ্বাসের ভক্তরা যেন এটা নিয়ে পড়ে থাকে, অপবিশ্বাসের মুভি নিয়ে যেন কথা না বলে, সেইটাকে যেন থামায় রাখা যায়। তারা এইটা বুবলির পেট নিয়ে নাটক করতে করতে এই সুযোগে তারা যেন আগায় যায়, তারা যেন ভাইরাল থাকে, আলোচনার মধ্যে থাকে, সেই সমস্ত বিভিন্ন কথা তার চ্যাটিং গ্রুপ থেকে ভাইরাল হয়ে যায়। তো আমি আপনাদের সাথে একটু করি, তো বুবলির কি আসলে এসব নাটক পেট এগুলা কি, এই কাহিনীগুলো কি আসলে বুবলি এখনও মুখে কিন্তু স্বীকার করে না, বা শাকিব খানের পক্ষ থেকে কোনো বিবৃতি আসতেছে না। তো এগুলো কি আসলে অপবিশ্বাসের মুভিটাকে ডাউন করার জন্য এই সমস্ত নাটক করতেছে? এবার তো বুবলির খাস লোক হেলাল উদ্দিনের চ্যাটিং যেহেতু ভাইরাল হয়েছে, কিছু না কিছু কাহিনী তো এখানে আছে। তো যাই হোক, তার আগে দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করার আগে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইবারের খুবই প্রয়োজন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল। হেলাল উদ্দিনের কিছু চ্যাটিং যেটা ভাইরাল হয়েছে, ওইটা লেখছে বুবলি আপু প্রেগনেন্ট না, প্রেগনেন্ট এটা আসলেই গুজব। তারপরে লেখছে হেলাল উদ্দিন, লেখছে এমডি হেলাল উদ্দিন, লেখছে আবার আপনারা সবাই এসব নিয়ে না থেকে বুবলি আপুর কাজ নিয়ে থাকুন। গ্রুপে সবাইকে বলতেছে যে এসব নিয়ে না থেকে বুবলি আপার কাজ নিয়ে থাকতে বলছে। একজন লেখছে তাই নাকি, কিন্তু সবাই যে বলতেছে প্রেগনেন্ট। দিন লেখছে ভাবলে আমাদেরই ভালো, বিশ্বাসের সিনেমায় আলোচনায় থাকবে না, প্রেগনেন্সি এটা ভেবে দর্শকের কাছে বুবলি আলোচনায় থাকবে। বা কত সুন্দর, এসব বলে অপবিশ্বাসের ভক্তরা বুবলি আপুকে আলোচনায় রাখতেছে। আলাউদ্দিন দেয় সবাইকে নিয়ে লিড দেয়, ওই যে দেবদাস নামের একটা ফেজ আছে, খুবই জঘন্য এবং উপবিশ্বাসকে নিয়ে খুবই বাজে বাজে মন্তব্য করে। আরও একটা ছেলে আছে দেশের বাইরে থেকে, খুবই নোংরা জঘন্য ভাষায় উপবিশ্বাসকে নিয়ে কথা বলে যে উপবিশ্বাসের মুভি বাংলাদেশে চলতে দিবে না। আরেকটা এখানে লেখছে, দেখেন কেমন আছেন সবাই, দেবদাস লেখছে কেমন আছো সবাই, কেমন আছো, বুবলি আপুকে নিয়ে আলোচনা করো। চিন্তা করেন এরা কতটা খাস লেভেলের চামচা আর কতটা টাকা পয়সা পায় এগুলা করে। আর এই হেলাল উদ্দিন তো সবসময় গৌতম শাহ বুবলির পিছন পিছন ঘুরে। এত নাটকীয় কাণ্ড কীর্তি কি তাহলে অপবিশ্বাসের সিনেমা আটকানোর জন্য? তাহলে মানে এটাই কি, এই নাটক মানে তার মানে গ্রুপে এসব বুদ্ধি করা হয় অপবিশ্বাসকে কিভাবে বাজেভাবে কথা বলবে, পোস্ট করবে। এই হেলাল উদ্দিন ছেলেটা সারাদিন বুবলির পিছনে পিছনে জুতা টানে, বুবলির কাছের গৌতম শাহর কতটা কাছের। আমি শুধু চিন্তা করি এরকম মির্জাফর গৌতম শাহার মতো ভাই পরিচয় দেওয়া নামের হয়েছে একটা কলঙ্ক, ভাই পরিচয় দেওয়ার লোকের নামে কলঙ্ক একটা। সত্যি ভাই, অপবিশ্বাসের সিনেমা যেন বাংলাদেশে না চলে। এটা তো আরও এক জঘন্য, বুবলির আরও এক জঘন্য ভক্ত, যে কিনা গালি ছাড়া একটা ওয়ার্ডও সে কথা বলতে পারে না, দেশের বাইরে থাকে। সে করছে যে অপবিশ্বাসের সিনেমা বাংলাদেশে সে চলতে দিবে না। তাও অপবিশ্বাস নামটা তো নেয় না, বাজে ভাষায়, খুবই বিশ্রী ভাষায় উচ্চারণ করে। আমি জানি না এগুলো কিভাবে চুপ করে থাকে অপবিশ্বাস এবং তার টিম, সবাই চুপ করে আছে কেন, এগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতেছে না? ইদানিং এই যে হেলাল, এই গদাই কি পরিমাণ মানে বাড়াবাড়ি করতেছে, তবে এই গদাইয়ের অপবিশ্বাসের নাম মুখে নেওয়ার মতো বিন্দু পরিমাণ সৎসাহস নাই। শুধু অপবিশ্বাসকে আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে খোঁচা মেরে মেরে কথা বলে। ভাই, তোদের নায়িকা যদি এত ভাইরাল হয়, এত কিছু হয়, ভালো তো, অসুবিধা কোথায়? কিন্তু তাই বলে অন্য নায়িকাকে কটাক্ষ করতে হবে কিসের জন্য? কাজ নিয়ে। অপবিশ্বাস এখন মুভির কাজ নিয়ে ব্যস্ত, দুইটা মুভি একসাথে ধরছে, দুইটা কাজ নিয়ে সে ব্যস্ত। এর ভিতরে ফাঁকে ফাঁকে ব্র্যান্ড প্রমোট করে,
সবসময় সময় দিতে পারে না এখন ব্র্যান্ড প্রমোটে, যেহেতু সে এবং মুভির কাজে শুটিংয়ে থাকে। এই ছেলেটা অপবিশ্বাসকে কি বাজে ভাষায় করতেছে, বুবলির অনেক কাজ এই সেই। যখন অপবিশ্বাস এই ব্র্যান্ড প্রমোট করতো, ফিতা কাটতো বিভিন্ন জায়গায় গিয়ে, তখন অপবিশ্বাস ফিতা কাটা নায়িকা ছিল। এখন বুবলি প্রমোট করে, এটা হচ্ছে ব্র্যান্ড। আর অপবিশ্বাস করলে এটা হয় ফিতা কাটা। এবং অপবিশ্বাস যা করবে তাদের নায়িকার তাই করতে হবে। অপবিশ্বাস যাকে বিয়ে করছে তার কাছে বিয়ে বসতে হবে তাদের নায়িকার। অপবিশ্বাস যার দ্বারা বাচ্চার বাবা হয়েছে, সন্তানের মা হয়েছে, তাকে দিয়ে তোদের নায়িকা সন্তানের মা হওয়া লাগবে। মানে কি ডেঞ্জারাস, মানে সে কী সমস্ত বাজে বুলিং অপবিশ্বাসকে করে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বসে বসে। মানে কী যে একটা অবস্থা, কী যে একটা অবস্থা। অপবিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক আছে না না আছে, এটা শাকিব খান অপবিশ্বাস বুঝবে, বা তারাই বুঝবে। অপবিশ্বাসের সাথে সম্পর্ক থাক বা না থাক, অপবিশ্বাস নিজে একাই যথেষ্ট। আর অপবিশ্বাস ভেঙে পড়ার মানুষ না। ভেঙে পড়তো কখন? 17-18 সালে ভেঙে পড়ার কথা ছিল, অপবিশ্বাস হারাই যাওয়ার কথা ছিল, কিন্তু অপবিশ্বাস হারাই যায় নাই। অপবিশ্বাস টিকে আছে নিজের অস্তিত্ব নিয়ে। অপবিশ্বাসের কাছে আব্রাহাম খান জয় আছে, শাকিব খানের সন্তান। শাকিব খানের পরিবার কি অপবিশ্বাসকে ফেলে দিচ্ছে? দেয় নাই। বুবলি আফার সাথে যদি এত ধরম মরম সম্পর্ক শাকিব খানের, বুবলি আফার বাচ্চারা কিভাবে হয়েছে শাকিব খান নিজ মুখেই বলছে। শাকিব খান তো নিজ মুখেই বলছে যে বুবলি কীভাবে বাচ্চা নিছে শাকিব খানের থেকে। তো আরেকটা ভিডিও পরপর আমি আসতেছি, এটা আরও বেশি মানে জঘন্য আর হাস্যকর টাইপের ভিডিও হবে। মানুষ কীভাবে বুবলি আফাকে নিয়ে এখন চীনা পরিচিত মুখরাও কথা বলতেছে এই ফ্যাট কাণ্ড নিয়ে। সত্যি কথা বলতে বুবলি আফাকে শাকিব খান কখনও তার স্ত্রী বলেই স্বীকৃতি দেয় নাই সোশ্যাল মিডিয়ায়। বা উনি একজন সুপারস্টার, ওনার কিন্তু বুবলিকে স্ত্রী বলাটা, পাবলিকের সামনে বলাটা তার উচিত, তাকে ঘোষণা দেওয়া উচিত ছিল। সেটা না করে কিভাবে বুবলি প্রকাশ্যে আসলো এত কাহিনী করার পরেও। তার বুবলির সন্তান হওয়ার পরও শাকিব খানের 2.5 বছর লাগছে তাকে স্বীকৃতি দিতে। তার ভিতরে বুবলির সাথে বাজে সম্পর্ক নিয়ে শাকিব খান মন্তব্য করছে। তো সেইখানে এই সমস্ত চামচিকারা কিভাবে অপবিশ্বাসের বা 100 মুভির নায়িকা সে বাংলাদেশের, তার মুভি যেন না চলে ভিতর কিভাবে ষড়যন্ত্র করে। বুবলির একটা জিনিস খেয়াল করে দেখবেন, পেটের থেকে ফাঁসা উঁচা লাগতেছে। এটা কেমন ধরনের পেট আমি জানি না, ভবিষ্যতে আল্লাহ বলতে পারে আসলে শাকিব খান কতটুকু স্বীকৃতি দেয় বাচ্চা, বা আবার কি কাহিনী ঘটে, আবার দুধ আর ডাইফারের জন্য কানতে আসে কিনা সেটাও একটা বিষয় আছে। দেখতে থাকুন আপনারা।